রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে বর্তমানে বিষয় হলো যা মুসলমানদের উপর অত্যাচার হয়েছে ফিলিস্তিনে। এর মধ্যে বড় লক্ষ্যজনক বিষয় হলো যে আমরা তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতেছি। কেন, কিভাবে আমরা সাহায্য করতেছি তাদেরকে? এর মধ্যে বিষয় হলো যে আমি যে সাহায্য করতেছি সেটা আমরা বুঝতেছি না। কারণ আমরা যে জিনিসগুলো আমেরিকা থেকে যে কিনে, যা নিজের আমার দেশে তারা এসে যা তৈরি করে এবং তারা বলে যে আপনাদের দেশে তৈরি করছি, এটা আপনারা কিনে খান, কিন্তু এর মধ্যে ভেজাল কোনটা? কিন্তু তারা বাংলাদেশে তৈরি করে, কিন্তু তারা তাদের দেশ থেকে কিনে আসে মেডিসিন নিয়ে আসে, মেডিসিন ফ্লেভারটা তারা বাংলাদেশে তৈরি করে না। ফ্লেভারটা তারা নিয়ে আসে বিদেশ থেকে। যে ফ্লেভারটা নিয়ে আসে ওর ভিতরে কি দেওয়া থাকে জানেন? শুকনো চপ দেওয়া থাকে। আর শুকনো চপ কি মুসলমানদের জন্য হারাম, 100% হারাম। তার জন্য আপনি বলছেন না তারা অনেক দূর থেকে ভালো উন্নত মানের ফ্লেভার নিয়ে আসছে, ওটাই খাবো, কিন্তু আপনি তো বুঝলেন না ওই ফ্লেভারের মধ্যে কি দিয়ে তৈরি করা হয় ফ্লেভারটা, ঠিক কিনা? ফ্লেভারটা আপনি গ্রহণ করলেন, ফ্লেভারটা তারা সেই জিনিস মধ্যে মিশা ছিল, তারপর সেটা আপনি কিনে খাইলেন। কিনে খাওয়ার জন্য কি সাথে ছিল? সুগারের চপ দেওয়া ছিল। আর সুগারের চপ যদি আপনার শরীরে বা কোনো জায়গায় লাগি হয় সেটা নাপাক হয়ে যাবে। আর আপনি সেটা ভক্ষণ করে বলতে তার শরীরে কি নাপাক। আর নাপাক খাইতে 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 ওই ফ্লেভার খাইতে খাইতে ফ্লেভার অনেক রকম মেডিসিন মিশে থাকে, যা আপনার শক্তিটাকে দুর্বল করে ফেলে, ব্রেনটাকে দুর্বল করে ফেলে, আপনার হার্টটা যত কিডনি পাঁচটা সব দুর্বল করে ফেলে। কারণ এমন এক ফ্লেভার পায় ওর ভিতরে। কারণ তারা আমাদেরকে মারার চেষ্টা করে যেন আমরা যেন তাদেরকে কোনো কাজ করতে না পারি, তার জন্য তার ফ্লেভারে অনেক রকম মেডিসিন দেয় যেন আমাদের রক্তগুলো যেন দুর্বল হয়ে পারে। তার জন্য আমাদের সাথে যুদ্ধ করতে আসলে মুসলমানদের সাথে আমরা যেন হেরে যাই, এই জন্য তারা সবসময় সব দিক দিয়ে আমাদেরকে প্রচেষ্টা করতেছে আমরা যেন তাদের সাথে হার ভেঙে যাই। কিন্তু আমরা সেটা বুঝতে চাইতেছি না, চলো সেটা আমরা হারাম খেয়ে গেলাম। আরেকটা বিষয় হলো হারাম খাওয়ার সাথে সাথে আল্লাহ কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার নারাজ হয়ে যায়, আপনার পাশে কেউ থাকলো? কেউ থাকলো না। তাহলে আপনি হারাম খাইতে খাইতে আল্লাহ যখন নিজেই হারাম করে দিল, তাহলে আপনি কি আপনি ভালো করে থাকতে পারবেন? ভালো থাকতে পারবেন? ভালো করে থাকতে পারবেন না। তাহলে আপনি হারাম হয়ে মরে গেলেন। যে কি বলে হুইল, ভিম, ডিটারজেন্ট পাউডার বা সোনো, আপনার শরীরে সোনোটা মাখে, সোনোটাতে শুকনো চরক দেওয়া থাকে বা অনেক কিছু জিনিস দেওয়া থাকে, যা থেকে মহিলারা চোখে মাখে, মুখে মাখে, আর ওগুলো তার পুরুষদের চোখে পড়ে। ওই জন্য পুরুষদের চোখটা আরো গুণাত্মক নিশ্চিত হয়। আর মহিলারা আরো তাদের রূপটা দেখার জন্য তাদের যে ফিলাবাটিটা মেখেছে, রসুনটা মেখেছে বা যে সোনাটা মেখেছে, তার পুরুষের সাথে প্রকাশ করার জন্য তার আরো মুখের পর্দা করতে চাইছে। আর এটা তৈরি করেছে আমেরিকা। কারণ বাংলাদেশের কোনো নিয়ম ছিল না যে রোশন মানতেই হবে, সোনো মানতেই হবে, মহিলারা বের হতে পারবে না, তাদেরকে দেখে ঘৃণা লাগবে বলেছিল। কোনোদিন বাংলাদেশ করে না, ওটা আমেরিকা এসে চালু করেছে। আর তাদের চুপন দেওয়া থাকে, আর সেটা গোটা শরীরে মাখলে, গোটা মুখে মাখলে, মুখটা কি হয়ে গেল? হারাম দিয়ে ভরপুর হয়ে গেল, সবাই চোর হয়ে গেল, সবাইটা কেন নাপাক হয়ে গেল। আর নাপাক অবস্থায় কি আপনার ইবাদত হবে? কখনো ইবাদত হবে না। আর ইবাদত করলে আপনার গুনাহ, আপনি বুঝলেন না। ইবাদত করতে করতে আপনার জীবনটা কয়লা করে ফেলবেন, কিন্তু আপনি গুনাহতে লিপ্ত হয়ে আছেন, বুঝলেন না। আরেকটা বিষয় হলো আপনি ডিটারজেন্ট ব্যবহার করেন, হুইল, ভিম ব্যবহার করেন, হুইলটা দিয়ে আপনি কাপড়টা পরিষ্কার করলেন, পরিষ্কার করে গোটা তার গাছ থেকে গোটা হুইলটা ছড়াতে পারেন? কাপড়টা ধুইলেন, বলেন আমি ধুই নিলাম কাপড়টা হুইল দিয়ে, হুইলটা ছুটে যায় না। হুইলের ভিতরে অনেক রকম ভেজাল দেওয়া থাকে, যা আপনার শরীরে নাপাক করে ফেলে, বা যেমন অনেক জীবজন্তু খারাপ অঙ্গ দেওয়া থাকে বা তাদের নাপাক জিনিসগুলো দেওয়া থাকে। ওই জন্য আমার শরীরটা পোশাকটা দেওয়া ছিল না, সবটা দেওয়া উঠে যায় না, ময়লা যদি লেগে যায় সবটা উঠে যায়, ভালো একটু থাকে, তারপর আপনার ডিমটা একটু থাকে, সবটাই দিয়ে ফেলতে পারেন। যত দেবেন ততই আপনার কি হবে? ফেলামেলা হবে।
আর ওই ফেরত হয়ে যায়, আর ওইটা আপনি শরীরে পরে আপনি বললে কি আপনার শরীরটা নাপাক হয়ে গেল। কারণ ওই ভীমে কি দেওয়া ছিল, ডিটারজেন্টে কি দেওয়া ছিল, হুইলে কি দেওয়া ছিল, ওই জন্য আপনার শরীরটা কি হলো, নাপাক হয়ে গেল। আর ওই নাপাক পোশাক পরে আপনি নামাজ পড়তে গেলে, রোজা করলেন, ওয়াজ করলেন, যাকাত করলেন, যাকাত কবুল হবে? আর জিজ্ঞেস করলে যাকাত কবুল হবে, ওয়াজ কবুল হবে, নামাজ কবুল হবে? তাহলে আপনি নামাজ পড়তে লাভ নেই, বুঝা কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তাহলে আপনি কেন খারাপ জিনিস করছেন? এমনি কি ঘুষলে ময়লা ওঠে না? এমনি ঘুষলে ময়লা ওঠে না, এমনি ঘুষলে তো ময়লা ওঠে। ও সাবান সহজ করেছে তারা, সাবানটা ব্যবহার করে। বিষ্ণু জামাই কি সাবান ছিল? সাবান ছিল না। হুইল ছিল? হুইল ছিল না। সেভেন আপ ছিল? তারপর আপনাকে বলে ক্যাং ছিল? ক্যাং ছিল না। তারপর আপনার টাইগার ছিল? টাইগার ছিল না। তারা কেমন করেছিল? ইমানের কথা ছিল, তাহলে শক্তি দেখেছেন আপনি, উমরের শক্তি দেখেছেন, তার শক্তিটা টিকিয়ে রেখেছে। আর আমাদের শক্তি ওই হারাম খাইতে 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 আমার শক্তি সব শেষ। তাহলে আমরা ইসলামের জন্য কি শক্তিটা ব্যয় করবো? আর যুদ্ধ করতে এলে আমরা শক্তিটা কি ব্যয় করবো? আমাদেরকে যদি তারা তারা করে, আমাদের পাহাড়ের পিছনে তারা মেরে ফেলবে। ঠিক আছে না? আমাদের ভালো জিনিস তারা খায়, যে তারা যেন আমার কাছে শক্তিটা নিয়ে, আর তাদের খাওয়া জিনিসটা আমার কাছে পাঠায়, আমাদের আল্লাহ ভালো। আর যুদ্ধের সময় একটা বম মারলে 10 জন শেষ, আর আমাদের একটা বম মারলে ওরা একজনের শেষ। এটা আরো 9 জন বেশি আমাদের বলবো। ওরা 100 জন, আমরা 100 জন, যুদ্ধ লেগেছে। ওরা একটা পা দেখে মেরে ফেলবে, আমার শক্তিটা কি হয়েছে, দুর্বল করে দিয়েছে। আমরা দৌড়াতে পারি না, এক ধাক্কাতে এক লাথি আমার শেষ। ঠিক আছে না? কথা বুঝতে পারছেন? আমরা যা করবো ভেবে চিন্তে করবো যে কি মিশাল দেওয়া আছে, ভাবা লাগবে। তো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।